কোমলমতি শিশুদের দিয়ে বিদ্যালয়ের ফ্লোর ও হাঁড়ি পাতিল পরিষ্কার করাচ্ছেন সহকারী শিক্ষিকা। এমন দৃশ্যের ভিডিও ধারণ করতে গেলে বাধা দেন সে শিক্ষিকা। ভিডিও ডিলিট করতে ফোন দেন প্রভাবশালী মহলে। তুই এটার জবাব দাও তুমি আমারে, কেন আমি ভিডিও করছি, এটা অন্যায় হয়েছে, আমার কি অন্যায় হয়েছে, এটা কি হয়েছে তুমি আমার বলো এটা বিস্তারিত। গত 25 নভেম্বর স্কুলের তথ্য নিতে প্রধান শিক্ষকের কাছে যান সাংবাদিক এইচএম নোমান। স্কুলে প্রবেশের সময় তিনি লক্ষ্য করেন ক্লাস বাদ দিয়ে শিক্ষার্থীরা সিঁড়ি পরিষ্কার করছে, কেউ বা পাতিল পরিষ্কার করছে। শিক্ষার্থীরা জানায় ভাত রান্নার জন্য পাতিল ধোয়া হচ্ছে। পাতিল দিয়ে কি করবা? ভাত রান্না। আমি সেখানে যাওয়ার পরে দেখতেছি যে শিশু বাচ্চারা স্কুলের ফ্লোর পরিষ্কার করতেছেন, ঝাড়ু দিচ্ছেন, আবার একজন হচ্ছে ওই পাতিল মাজতেছেন। তো আমি জিজ্ঞেস করলাম যে তোমরা এগুলা করো কেন? তো বলতেছে ভাত রান্না করো। তো কেন ভাত রান্না করবো? স্কুল কি ভাত রান্না করে? এখন পড়ার টাইম বা স্কুলের চলাকালীন সময় তোমরা এগুলা করো কেন? স্যারে বলছে করার জন্য। উত্তর চর শশীভূষণ প্রাথমিক বিদ্যালয়ের এমন চিত্র দেখার পর নিজের মুঠোফোনে তা ধারণ করেন সাংবাদিক। ভিডিও করতে দেখে লাইব্রেরিতে নিয়ে আটকে রাখা হয় তাকে। মোবাইল থেকে ভিডিও ডিলিট না করলে স্কুলের সহকারী শিক্ষক হুমায়ুন সাংবাদিককে ছাদ থেকে ফেলে দেওয়ার হুমকি দেন বলেও জানায় এই সাংবাদিক। ভিডিও করছেন কেন? ভিডিও করছে এখানে আপনার বাচ্চারা স্কুল চলাকালীন সময় আপনারা বাচ্চাদেরকে দিয়ে এইভাবে কাজ করতেছেন, শিশু বাচ্চাদেরকে নিয়ে। এগুলো তো করা আসলে রাইট কিনা আনরাইট, এটাকে আমি আপনাকে জবাব দিব। আপনি স্কুলে ঢুকছেন কেন, ভিডিও করছেন কেন, এটা নিয়ে আমার উপরে খুব চড়া হয়। এবং এক প্রকার হুমায়ুন মাস্টার সাহেব বলে যে আপনাকে আমাকে বিল্ডিং থেকে ফেলে দিবে, এরকম ভাবে হুমকি দেয়। চরফেশনের এই সাংবাদিককে দেয়া হুমকির কথা স্বীকার করেন ওই স্কুলের 5ম শ্রেণীর ছাত্রী। ভিডিও ডিলিট করতে প্রভাবশালী মহলকে ডাকা হয়েছে বলেও জানায় এই শিক্ষার্থী। জিজ্ঞাসা যে কি এনে ভিডিও করতেছে, কইছে কি আপনারা বাচ্চাদেরকে দিয়ে কেন কাজ করাইতেছেন? তখন সে বলতেছে ময়লা ওরা করতেছে, ওরাও হালকা পাতলা কাজ করতেছে, এমনি স্যাররা আমাদেরকে জোর করে না, কিন্তু আমরা নিজেরাই করি। তখন ওদের ভিতরে হালকা পাতলা ঝগড়া লাগছে, একটু অনেক বাজাবাজি হয়েছে, অনেকক্ষণ ঝগড়া হয়েছে। একজন তাদের কাছে ফোন মারপিট, অনেক ঝগড়া বাজছে। এদিকে ওই স্কুলের প্রধান শিক্ষক রণজিৎ চন্দ্র দাস জানান, পিয়ন না থাকায় ছাত্রছাত্রীকে দিয়ে স্কুলের ফ্লোর ও পানি গরম করার জন্য পাতিল পরিষ্কার করার আদেশ দিয়েছেন তিনি। ওই সময়ে কোনো ক্লাস ছিল না বলেও দাবি করেন এই শিক্ষক। আমার ক্লাস শুরু হয়ে গেছে, স্যারেরা ক্লাসে ছিল, 4th শ্রেণীর একটা বাচ্চা দিয়ে আমি কিন্তু স্যারের একটু গরম জল খাবে, গরম নিয়ে আসো আর কি। আর একটা বাচ্চা দিয়ে যেহেতু তাদের ক্লাস নেই ওই সময়, এই জন্য তাই বললাম যে একটু সিঁড়িটা একটু ঝাড় দাও, এই আর কি কথাবার্তা। বিদ্যালয়ের শ্রেণীকক্ষ কেন্দ্রিক ছোটখাটো কাজ শিক্ষকেরা ছাত্রছাত্রী দিয়ে করাতে পারেন বলে জানান চরফেশন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম। তবে কোনো শিক্ষক ব্যক্তিগত কাজ করিয়ে থাকলে তদন্তপূর্বক বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এই কর্মকর্তা। বিদ্যালয়ের কাজে অনেক ক্ষেত্রেই আমাদের যেসব স্কুলে বিশেষ করে দপ্তরে নেই সেখানে এবং যেখানে আছে সেখানেও শিক্ষকদের সাথে শিক্ষার্থীরা এই পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে সহযোগিতা করে থাকে। এতে করে তারা এই কাজগুলো শিখে এবং একই সাথে সাথে তারা তাদের বাড়িতেও তারা তাদের নিজেদের কাজটুকু যেন করতে পারে সেটা এখান থেকে শিখতে পারে। এর বাইরে যদি কোনো শিক্ষক তার ব্যক্তিগত কাজ করেন তবে সেটা মোটেই সমীচীন নয়। যদি এরকম ঘটনা ঘটে থাকে, আপনারা যে বিদ্যালয়ের কথা বলেছেন সেখানে যদি এরকম ঘটনা হয়ে থাকে তবে আমাদের এই বিভাগীয় আমাদের এই দপ্তরের জায়গা থেকে সেই বিষয়টি আমরা দেখব এবং যদি কোনো শিক্ষকের সাথে জড়িত থাকে বা অপরাধী থাকে তো তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।